আসসালামু আলাইকুম। ব্লগার মান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহিমানুল ইসলাম মান্না। তো গুগল অ্যাডসেন্স সিরিজের ফার্স্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আপনি যদি আমাদেরকে ফার্স্ট দেখে থাকেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আমরা ব্লগিং রিলেটেড অর্থাৎ অনলাইন মানি মেকিং রিলেটেড নতুন নতুন ভিডিও প্রতিনিয়তই নিয়ে আসি। তো যাই হোক, বলতেছিলাম অ্যাডসেন্স সিরিজের কথা। অ্যাডসেন্স সিরিজের ফার্স্ট পর্বে আপনাদেরকে স্বাগতম এবং আমরা চলেছি অ্যাডসেন্সের কমপ্লিট টিউটোরিয়াল তৈরি করতে এই প্রথম ভিডিওটির মাধ্যমে। তো আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেতে পারি, তার যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো আমরা অবশ্যই জেনে নিব। আমরা জানি যে ওয়েবসাইটের ক্ষেত্রে অ্যাডসেন্স পাওয়া খুব একটা কঠিন কিছু না। আপনার ওয়েবসাইটে যদি মোটামুটি 15 থেকে 20টি আর্টিকেল থাকে, 15 থেকে 20টা এটা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট, এবং প্রতিটি আর্টিকেল যদি আপনার মোটামুটি 500 থেকে 600 বা 1000 ওয়ার্ডের আর্টিকেল হয়ে থাকে, ইউনিক আর্টিকেল, তাহলে আপনি অনায়াসে আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স পেয়ে যাবেন। তো অ্যাডসেন্স পাওয়ার আরও কিছু শর্ত আছে, যেগুলো হচ্ছে আপনার কন্টেন্টগুলো অবশ্যই ইউনিক হতে হবে, আপনার কন্টেন্ট অবশ্যই মিনিংফুল হতে হবে, আপনার কন্টেন্টগুলো যেন অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি হয়, অর্থাৎ আপনার কন্টেন্ট যখন লোকজন পড়বে তখন সেই কন্টেন্টগুলো অবশ্যই যেন রিডেবল হয়, ইজি টু রিড হয়, যে খুব সহজে পড়া যায়, অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে ইজিলি যায়, যে আপনার কন্টেন্ট বোঝা যায় যে কোন ক্যাটাগরি বা কোন নিশ নিয়ে তৈরি হয়েছে সেই বিষয়গুলো। এবং আপনার অবশ্যই কিছু পেজের প্রয়োজন হয়। পেজ আমরা বুঝি যে স্ট্যাটিক কিছু ইনফরমেশন, যেগুলো আমরা পেজের মাধ্যমে সেপারেট করে দিয়ে থাকি। আপনি যদি পেজ এবং পোস্টের মধ্যে পার্থক্য না বোঝেন, তাহলে অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেসের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই দেখতে পারেন। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস A to Z যে টিউটোরিয়ালটি, সেটির মধ্যে আমরা মেনশন করেছি যে কিভাবে আপনি আপনার যে পেজ এবং পোস্টের মধ্যে যে ডিফারেন্স সেটি আমরা সেখানে অবশ্যই তুলে ধরেছি। তো আমরা বলতেছিলাম যে অ্যাডসেন্স আপনি কিভাবে পাবেন, অর্থাৎ 2021 সালে আপনি অ্যাডসেন্সগুলো খুব ইজিলি কিভাবে আপনার ওয়েবসাইটের জন্য অ্যাপ্রুভ করাবেন। তো এখানে আমরা বলে দিলাম যে আপনার পোস্ট লাগতেছে, আপনার কিছু পেজ থাকতেছে, যেমন অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, ডিসক্লেমার, কন্ট্যাক্ট আস। তো এই পেজগুলো আপনার অবশ্যই আপনাকে মেনশন করতে হবে আপনার ওয়েবসাইটে। তো এসব কিছু যদি আপনার ওয়েবসাইটে আসলে মেনশন করা থাকে, দেন আপনি অবশ্যই ইজিলি আপনি ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য রেডি হয়ে যাবেন। তো এখন বলা হচ্ছে যে আপনার ডোমেনের এজ কতটা হবে, ঠিক আছে না? আপনার ওয়েবসাইটের যে বয়স সেটি কতটা হবে। আপনার সেটি 5 দিন হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, এটি কোনো ম্যাটার করে না। আপনি যদি আপনার কন্টেন্ট ঠিক থাকে, আপনার ওয়েবসাইট যদি ফুলফিল রেডি থাকে, কোনো প্রকার যদি আন্ডার কনস্ট্রাকশন না থাকে, অর্থাৎ আপনার ওয়েবসাইট দেখলেই বোঝা যায় যেটি আসলে মেইনটেনেন্স মোডে আছে বা এটা জাস্ট শুধু ডিজাইন চলতেছে, এরকম না থাকলেই হয়, আপনি দেন অ্যাপ্লাই করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি কি ধরনের ডোমেইন আপনি কিনতে পারেন। আমরা আগেই দেখিয়েছি যে আপনি সবসময় প্রিফার করবেন .com ডোমেইনে, কারণ .com একটা কমার্শিয়াল ডোমেইন। এটার ভ্যালু আসলে যখন ডোমেইনের যখন জন্ম হয় তখন থেকেই আছে, আপকামিং দিনগুলোতেও থাকবে। এছাড়া অন্য যে ডোমেইন নেমগুলো আছে সেগুলোতেও আপনি ডোমেইন কিনতে পারেন, আপনি ওয়েবসাইট কিনতে পারেন, কোনো ব্যাপার না। তো এবার চলুন আমরা দেখে নিই যে আমাদের ওয়েবসাইটে কিভাবে আমরা অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারি। আমাদের সবকিছু ঠিক থাকলে আমরা এবার দেখব যে ওয়েবসাইটের অ্যাডসেন্স যে অ্যাপ্লিকেশন সেটি আমরা দেখে নেব। তো চলুন দেখে নেব। এই অধ্যায়ে আমরা যেটি দেখতে চলেছি সেটি হচ্ছে কিভাবে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্লাই করতে পারি। তো তার আগে সবথেকে বড় কথা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে প্রয়োজনীয় ইনফরমেশন সেগুলো অবশ্যই থাকতে হবে। সেটি হচ্ছে পেজ, আপনার ওয়েবসাইটের ডিজাইন কমপ্লিট হতে হবে। আমার দেখুন যে ওয়েবসাইটটি এটি আপাতত কমপ্লিট হয়েছে। তো এই ওয়েবসাইটে মোট 15টি আর্টিকেল আছে এবং প্রতিটি আর্টিকেল মোটামুটি 500 ওয়ার্ড থেকে 600 ওয়ার্ডের মধ্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা কমপ্লিট সাইট, এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইট। এবং সব থেকে নিচের দিকে আমরা পেজগুলো অ্যাড করেছি, সেটা হচ্ছে অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন এবং কন্ট্যাক্ট আস। এই 4টি পেজ আমরা আপাতত অ্যাড করেছি এই ওয়েবসাইটের জন্যে। তো আমার কাছে মনে হয়েছে যে এটি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার সময় এসেছে, এবং এই ওয়েবসাইটটি আমরা গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স সব কিছুতেই আসলে অ্যাড করেছি। তো এখন আমরা যেটি করব সেটা হচ্ছে এই ওয়েবসাইটটিকে আমরা অ্যাডসেন্সে সাবমিট করব অ্যাপ্রুভালের জন্য, ঠিক আছে?
তো এই যে ওয়েবসাইটটি আমরা ইউআরএলটি কপি করে নিলাম। তো অ্যাডসেন্স অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেতে হবে অ্যাডসেন্স লিখে যদি আমি সার্চ দেই প্রথমেই লিঙ্ক চলে আসবে। তো এটি আসলে বাংলা ভার্সন দেখাচ্ছে, তো আমি এটা ইংলিশ করে নেই, দেখি ভাষা কোথায় আছে। এই যে নিচে একবারে বাংলা ভাষা, এটা আমি ইংলিশ করে নিই। ইংলিশ করলে বুঝতে সুবিধা হয়। বুঝতেছি না কেন জানি এটির ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে না অ্যাকচুয়ালি। তো আমি অন্য একটা ইউনাইটেড কিংডমে দিলাম ইংলিশ, ওকে। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা প্রথমে গেট স্টার্ট এই বাটনে ক্লিক করব। তো এখন আপনারা প্রথমেই দেখবেন যে একটা অ্যাডসেন্সের সাইন আপ ফর্ম আপনার এখানে চলে এসেছে। তো আমরা যেটি করব এখানে প্রথমে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল এখানে ইন করে দেব। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা কোন ইমেল অ্যাড্রেসের আন্ডারে এটি করব। তো সেই ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে সিলেক্ট করে দেব। তো এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। তো এখানে আপনি ইয়েস করে দিবেন, দেন সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তো যেহেতু আমার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি জিমেল অ্যাকাউন্টটি অলরেডি লগ ইন অবস্থায় আছে, আমি এখানে দেখুন যে আমি মেলটি লগ ইন অবস্থায় রেখেছি। তো এই জন্যে আমার এখানে আর লগ ইন করতে হয় নাই, ডিরেক্টলি এখানে বুঝে নিয়েছে যে এটি। তো এখন আমরা যেটি করব নেক্সট অপশনে সেটি হচ্ছে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব, যে আমরা কোন কান্ট্রির আন্ডার এটি করব। তো আমরা যেহেতু বাংলাদেশে আছি, বাংলাদেশ। এখন আমরা এখানে এগ্রি করব টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর সাথে। তো আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন, এগুলো আসলে পড়লে আপনার সুবিধা হবে, কারণ আপনি যেহেতু প্রফেশনাল কাজ করতেছেন অ্যাডসেন্সের সঙ্গে, সো আপনি এটা করে নিতে পারেন, পড়ে নিতে পারেন। তারপরে আমরা করব ক্রিয়েট অ্যাকাউন্ট, এই বাটনে ক্লিক করব। ওকে, গেট স্টার্টে ক্লিক করলাম। তো এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের অ্যাড্রেস লাইন লিখতে হবে, যে অর্থাৎ যেই অ্যাড্রেসে আমাকে গুগল পিনকোড অর্থাৎ অ্যাড্রেস ভেরিফিকেশনের যে লেটারটি সেটি পাঠাবে। তো এখানে আপনি কখনো ভুলভাল অ্যাড্রেস লিখবেন না। এই অ্যাড্রেসটি আপনি সুন্দর করে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে দেখবেন যে আপনার অ্যাড্রেস একটা মেনশন করা আছে, সেই অ্যাড্রেসটি এখানে লিখে দিন। কোনো ঝামেলা ছাড়া আপনি আপনার অ্যাড্রেসে চিঠিটা পেয়ে যাবেন। আপনার অ্যাডসেন্সে পিন ভেরিফিকেশন করা বাধ্যতামূলক, তাছাড়া আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনাদের উপার্জিত যে টাকা সেটি আপনি কখনো তুলে আনতে পারবেন না। তো এখন আমরা আমাদের মতো অ্যাড্রেসটি লিখে দিচ্ছি। দেন আপনাকে লিখতে হবে অ্যাড্রেস, এর সিটি, পোস্ট কোড এবং ফোন নাম্বার। এটি অপশনাল, এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে সাবমিট করে দিচ্ছি। এখন আপনাকে একটি কোড দেওয়া হবে। এই যে কোডটি, এটি আপনাকে দেখুন এখানে বলা আছে কপি দ্য কোড বিলো, পেস্ট ইট ইনটু দ্য HTML অফ এই যে ওয়েবসাইট বিটুইন হেডের মধ্যে, হেড যেখান থেকে শুরু হয়েছে এবং যেখান থেকে শেষ হয়েছে সেখানে আমাদেরকে এটি বসাতে হবে, ঠিক আছে। তো আমরা এটা প্রথমে যেটি করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে এই জন্যে। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা জানি যে যেহেতু আমাদের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে, সো আমরা এখানে দেব wp-admin। আপনার ওয়েবসাইটে লগ ইন করার পর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা জানি যে ওয়ার্ডপ্রেসের সব কিছু এডিটেবল যে ফাইলগুলো অর্থাৎ যে কোড, থিমের যে কোড, সেই কোডগুলো আসলে আমরা পাবো হচ্ছে এপিয়ারেন্স থেকে থিম এডিটর, এই অপশনে আমরা এই কোডগুলো পেয়ে যাব। তো আমরা এখানে ঢুকবো এপিয়ারেন্স থেকে থিম এডিটরে, এটা আমি ক্লিক করলাম। এই যে কোডটি, এটা জাস্ট আমরা সিম্পলি এখান থেকে কপি বাটনে ক্লিক করো, কপি করে নিতে পারি। তো আমি কপি করে নিলাম। এখন থিম এডিটর থেকে আমাদের এই সাইট থেকে খুঁজে বের করতে হবে যে ইন্ডেক্স ফাইল কোনটা বা হেডার, এই যে header.php, এটা সব ওয়ার্ডপ্রেসের থিমগুলোর সাথে থাকে। তো আমরা এই হেডারে ক্লিক করব, header.php। এখন এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে হেড কোথায় শুরু হয়েছে এবং হেড কোথায় শেষ হয়েছে। তো আপনারা দেখুন যে এইখানে হেড শুরু হয়েছে এবং এইখানে হেড শেষ হয়েছে। তো আমরা এখানে সুন্দর করে হেডের উপরে যেখানে হেড শেষ হয়েছে সেখানে আমরা এই কোডটি এখানে পেস্ট করে দেব, দিয়ে দেন আপডেট ফাইল। ওকে, তো এটা হয়ে গেল। এখন আমরা এখানে আই হ্যাভ পেস্ট দ্য কোড, এটাতে ক্লিক করে দেন আমরা এখানে ডান করে দিব। তো এটা আমাদের চেক করবে যে আমরা ওয়েবসাইটে আমাদের কোডটি দিয়েছি কিনা। তো এখানে দেখাচ্ছে যে দ্য কোড ইজ মিসিং অর ইনকমপ্লিট। তো আমরা একটা কাজ করতে পারি,
এটা কন্টিনিউ উইদাউট চেকিং এটাও দিতে পারি বা গট ইট এটাও দিতে পারি। তো আমরা যেটি করব সেটি হচ্ছে এটা কেটে দেই। এখন এই থিমটাতে মাঝে মাঝে এই প্রবলেমটা হয় যে দেখায় যে না কোডটা আসলে খুঁজে পাওয়া যায়নি। তো আমরা এটার জন্য একটা প্লাগইনস ইনস্টল দিতে পারি এখান থেকে, প্লাগইনস অ্যাড নিউ, নাম হচ্ছে হেডার এন্ড ফুটার। এই যে হেডার এন্ড ফুটার এইটা আমরা ইনস্টল করতে পারি। তো এটা আমাদের অলরেডি অ্যাক্টিভ অবস্থায় আছে, এটা আমি ইনস্টল করে অ্যাক্টিভ করে রেখেছি। তো এটা আমরা এখানে সেটিংসের আন্ডারে এই যে দেখুন ইনসার্ট হেডার এন্ড ফুটার, এটা আপনারা জানেন যে প্লাগইনস কীভাবে ইনস্টল করতে হয়। তো এটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি যাব, তো ক্লিক করলাম। এখন দেখুন এখানে আমি এই যে দেখুন এখানে অপশনই আছে হেডার, বডি, ফুটার। আপনি যেখানে যে কোড অ্যাড করতে চান সেটা এই প্লাগইনসের মাধ্যমে এই কোডগুলো আপনি ইজিলি এটা করতে পারবেন। তো আমি এখানে অ্যাডসেন্সের অ্যাড কোডটি বসিয়ে দিলাম, দেন আমি এটা সেভ করে দিলাম। যদি ওই প্রবলেমটা আপনি ফেস করেন, আসলে সব থিমে এই প্রবলেমটা ফেস করা হয় না। তো আমি যেহেতু এই অপশনটি ফেস করলাম এই অ্যাকাউন্টের জন্য, তো আমি আসলে এই সলিউশনটা দিয়ে দিলাম ইজিলি। তো এখানে আমরা আবার যদি চেক করি এবার, তো তাও দেখাচ্ছে দ্য কোড ইজ মিসিং অর ইনকমপ্লিট। আচ্ছা, এটা আমরা যদি একটু রিলোড দেই ওয়েবসাইটটি, আর না হলে আরেকটা সব থেকে ইজি সলিউশন হচ্ছে যে এখানে গুগল সাইট কিট, যেহেতু আপনার ওয়ার্ডপ্রেস আমাদের ওয়েবসাইটে ইউজ করতেছি, তো গুগল সাইট কিটের কথা বলি। গুগল সাইট কিটের ড্যাশবোর্ডে যদি যান, এটা একটা প্লাগইনস, এটা আপনি ইজিলি প্লাগইনস অপশন থেকে এটা আপনি অ্যাড করে দিতে পারবেন। তো এটার মাধ্যমেও আপনি এই কাজটি করতে পারবেন, মানে আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ইজিলি অ্যাড করতে পারবেন। তো এটার জন্য আপনাকে যেটি করতে হবে, এখান থেকে ডান করে দিয়ে, আচ্ছা ডান করে দেই, এটা না পাক কোড কোনো সমস্যা নেই, গট ইট দিলাম। ও সরি, এটা যায়নি, আবার চেক দিলাম, এখন দেখি পেল না। তো আমি দিলাম যে কন্টিনিউ উইদাউট চেকিং, ইয়েস কন্টিনিউ, এটাতে আমি ক্লিক করে দিলাম। তো দেখাচ্ছে যে এরা আমাদের যে ওয়েবসাইটটি সেটি রিভিউ করবে, ঠিক আছে। তো যাই হোক, এটা কপি করুক, সমস্যা নেই। আমাদেরকে বলা হচ্ছে যে এই কোডটি আমাদেরকে ওয়েবসাইটে পেস্ট করতে হবে। তো আমরা যেটি করব, যেহেতু আমাদের দুটি মেথডই ফেল করেছে, অর্থাৎ আমরা হেডে যখন অ্যাড কোডটি বসিয়েছি তখনও এই অ্যাড কোডটি পায় নাই, আবার যখন হেডার অ্যান্ড ফুটার একটা আলাদা প্লাগইনস দিলাম তাও এটি পাইল না। তো লাস্ট চিকিৎসা হচ্ছে যে এটার যে আপনার এই যে গুগল যে সাইট কিট, এটা আপনাকে সুন্দর করে এর যে সেটিংস অপশন সেটাতে আসলে, এটাতে আমি আসলাম। তো এখানে আপনি যেটি দেখতে পাবেন, এখানে আসলে অ্যাডসেন্সের একটা অপশনই আছে, আমি একটু খুঁজতেছি। এই যে দেখুন এখানে আছে যে অ্যাডসেন্স, এই যে সেটিংস, কানেক্ট মোর সার্ভিসেস। তো এখানে দেখুন যে এই যে অ্যাডসেন্স আমি যেগুলো মানে কানেক্ট করে দিয়েছি সেগুলো আছে সার্চ কনসোল, অ্যানালিটিক্স, পেজ স্পিড, এই তিনটে অপশন অ্যাড করাই আছে আমাদের ওয়েবসাইটে। তো আমরা এখান থেকে কানেক্ট মোর সার্ভিসেস এখানে ক্লিক করলাম, এই যে গেলাম সাইট কিট, দেন সেটিংস, কানেক্ট মোর সার্ভিসেস। এখন আমি যেটা করব এটা হচ্ছে জাস্ট সেট আপ অ্যাডসেন্স, এখানে ক্লিক করে দেব। এটার সাথে কানেক্ট করলে হবে কি, এটা 100% আপনার ওয়েবসাইটকে কানেক্ট করবে কোনো ইস্যু ছাড়া। এই যে মেলটির আন্ডারে ছিল এই মেলটি, এই যে দেখুন ভিউ এর অ্যাডসেন্স ডাটা অ্যালাউ করে দিলাম। এখন আমার যে বলা আছে যে সাইট কিট আপনার সাইট থেকে যা যা অ্যাক্সেস নিতে পারবে অ্যাডসেন্সের, এই যে এখানে কি ও পারমিশন নেবে সব কিছু দেখানো হচ্ছে। তো আমরা এটাকে অ্যালাউ করে দিব যে সব কিছু ইনফরমেশন নিক আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে। এখন দেখুন যে এই যে অ্যাডসেন্স অপশন এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনার এটা দেখাবে যেটা রিভিউয়ে আছে, এই যে দেখুন ইয়ার অ্যাকাউন্ট ইজ গেটিং রেডি। এটা আসলে এই যে দেখুন সাইট কিট হ্যাজ প্লেসড অ্যাডসেন্স কোড অন এভরি পেজ, যতগুলো পেজ আছে সবগুলো পেজে এ অটোমেটিক্যালি অ্যাডসেন্সের অ্যাড কোডটা সবগুলাতে ও বসিয়ে নেবে নিজের মতো করে। আপনার যেহেতু আপনি দেখতেছিলেন যে ইরোড দিচ্ছে, এই প্রবলেমটা আপনি ইজিলি এটা দিয়ে আপনি সলভ করে দিতে পারবেন। তো এটা আমার কাছে বেস্ট ওয়ে মনে হয়। আসলে এই যে কোড আসলে অ্যাড করা একটু ঝামেলা মনে হয়, আর গুগল রিসেন্টলি এই ঝামেলাটা শুরু করেছে, আগে এই ঝামেলাটা হইতো না। তো যাই হোক, এটাই হচ্ছে মূলত অ্যাডসেন্স অ্যাপ্লাই করার প্রসেস 2021 সালে। এবং আমরা এখানে মেইলে যদি দেখি তো দেখুন ওয়েলকাম টু অ্যাডসেন্স, এখানে বলা আছে যে গেট অ্যাক্টিভেট। এটা যদি আমরা ক্লিক করি কি দেখায় দেখি একটু, এই যে আমাদের যেটি করতে হবে যে এখানেও ওরা কোডটি পাঠিয়ে দিয়েছে, এই কোডটি আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে বলতেছে। তো আমরা অ্যাড করে দিয়েছি। সেকেন্ড মেইল দেখি যে অ্যাডসেন্সের পেমেন্টের ডেট চেঞ্জ, আচ্ছা ব্যাপার না।
সিকিউরিটি অ্যালার্ট, এটা যেহেতু সাইট কিট আমাদের মেইলটাকে অ্যাক্সেস নিয়েছে, যার জন্য এই মেইলটি এসেছে। তো এখন আমাদেরকে যেটি করতে হবে, একটু ওয়েট করতে হবে। এটা আসলে সময় নেয়, যদিও বলা হয়েছে যে দেখুন এটা ফিউ ডেজ, এটা 2-3 দিন সময় নেয়, বাট সামটাইমস এটা দুই সপ্তাহেরও বেশি আসলে সময় নিয়ে থাকে। তো এটা নেওয়ার কারণ হচ্ছে কি, আপনার ওয়েবসাইটে যদি ট্রাফিক না থাকে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি ভিজিটর না থাকে, তো সেই ক্ষেত্রে হয় কি আপনার ওয়েবসাইটটিকে তেমনভাবে আসলে প্রাধান্য দেয় না গুগল। যেটা আমরা অ্যাপ্লাই করলাম, আমার কাছে মনে হয়েছে যে সব কিছু ঠিকঠাক আছে। যদি কোনো কারণে রিজেক্ট করে বা অ্যাপ্রুভ করে, তো সেক্ষেত্রে আমরা মেইলের মাধ্যমে আসলে জানতে পারবো যে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। আশা করি আমাদের এই অ্যাডসেন্স যে অ্যাপ্লিকেশন প্রসেসটি আপনি সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছেন, এবং কিছুদিন ওয়েট করতে হবে আপনাকে। আমরা দেখে নিচ্ছি যে আমরা অ্যাডসেন্স অ্যাপ্লাই করার কিছুদিন পর আমাদের অ্যাডসেন্সটি অ্যাপ্রুভ হয়েছে, এবং অ্যাপ্রুভাল মেসেজটি ঠিক দেখতে এরকম। তো এই স্টেজে আমরা এবার দেখব যে আমরা অ্যাডসেন্সে কিভাবে কোড প্লেসমেন্ট করতে পারি, আমাদের ওয়েবসাইটে কিভাবে আমরা আমাদের কোডগুলো প্লেস করতে পারি, সেটি আমরা দেখব নেক্সট যে ভিডিওতে সেটিতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।